তুমি কি ভাবো ক্রিয়েটিভ হওয়ার জন্য বিশেষ কোনো প্রতিভা লাগে? না ভাই, এটা একদম সত্য নয়। ক্রিয়েটিভ হতে হলে শুধু একটা কৌশল জানতে হবে। বেশিরভাগ মানুষ মনে করে ক্রিয়েটিভ হওয়া মানে কোনো জাদুকরী ক্ষমতা থাকা, কিন্তু সত্যিটা হলো দারুণ আইডিয়াগুলো আসে পুরনো জিনিসগুলোকে নতুনভাবে মিলিয়ে। স্টিভ জবস টাচ স্ক্রিন তৈরি করেননি, ফোন আবিষ্কার করেননি, ইন্টারনেটও বানাননি, কিন্তু তিনি এই সবকে একসাথে মিশিয়ে আইফোন তৈরি করে দিয়েছেন। শেক্সপিয়র, তিনি তার গল্পের প্লটগুলো পুরনো গল্প থেকে ধার করেছিলেন এবং আরও ভালো করে সাজিয়েছিলেন। এবং আইনস্টাইন, তিনি বিদ্যমান পদার্থবিজ্ঞানের ধারণা নিয়ে আপেক্ষিকতা তৈরি করেছিলেন। তাহলে এখন প্রশ্ন হলো, তুমি তোমার চিন্তাভাবনাকে কিভাবে ক্রিয়েটিভ বানাবে? কিভাবে এভারেজ মানুষদের থেকে আরও হাই লেভেলের চিন্তা করে নিজেকে একজন সাকসেস মানুষ হিসেবে তৈরি করবে? স্টেপ 1, ফিড দ্য ব্রেন। পড়ো, দেখো, শোনো, সব ধরনের বিষয়বস্তু গ্রহণ করো। যত বেশি বৈচিত্র্য, তত বেশি নতুন সংযোগ করার সুযোগ। কিন্তু শুধু গ্রহণ করো না, ছোট কিছু হলেও তৈরি করা শুরু করো। স্টেপ 2, প্রতিটি আইডিয়া বাঁচাও। যে কোনো আকর্ষণীয় চিন্তা বা তথ্য যা প্রথমে অপ্রাসঙ্গিক মনে হলেও সেটা লিখে রাখো। ভবিষ্যতে সেটাই হতে পারে তোমার সফলতার পথ। স্টেপ 3, মেশাও এবং মিলাও। ভাবো, যদি আমি এই আইডিয়াটা অন্য পরিস্থিতিতে ব্যবহার করি তাহলে কি হতে পারে? যখন দুটি আলাদা জগৎ সংঘর্ষ করে তখনই নতুন জাদু তৈরি হয়। এক্সাম্পল, জেমস ডাইসন ভ্যাকুয়াম ক্লিনারের আইডিয়ার মধ্যে সাইক্লোন মেকানিক্স মিশিয়ে প্রথমে ব্যাগহীন ভ্যাকুয়াম তৈরি করেছিলেন। প্যাটার্ন বুঝতে পেরেছ? ক্রিয়েটিভ হওয়া কোনো মৌলিকতা নয়, এটা পুনর্মিলনের ফলাফল। আর সবচেয়ে বড় কথা, অনুপ্রেরণার জন্য অপেক্ষা করতে হবে না। শুধু আইডিয়াগুলো জমা করো এবং ওভারল্যাপ খুঁজে বের করো। ধরে নাও তুমি পডকাস্ট রেকর্ড করতে চাও। বেশিরভাগ পডকাস্ট রুমে হয়, অফিসে হয়, ব্লগাররা বাইরে, প্রকৃতিতে বা রাস্তায় শুট করে। কিন্তু তুমি যদি চাও তোমার পডকাস্ট আরও বেশি ক্রিয়েটিভ হোক, তাহলে সেটা জঙ্গলে বা ধ্বংসস্তূপে রেকর্ড করো। তাহলে দেখবে তোমারটা একদম ইউনিক হবে এবং সবাই তোমারটা দেখতে চাইবে। মনে রাখবে, ক্রিয়েটিভ হওয়ার জন্য প্রতিভা দরকার নেই, শুধু একটা পদ্ধতি দরকার যা কাজে দেয়।